সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য। আগামী মে মাসে অনেকগুলো ফোনই ভারতীয় বাজারে আসতে চলেছে। তো এই ভিডিওতে কথা বলবো সেই সমস্ত ফোনের ব্যাপারে, যে সমস্ত ফোন এখানে আসতে চলেছে, আর সেগুলোর বেসিক একটা ইনফরমেশন আপনাদের কাছে দেবো। হ্যাঁ, আপনাকে কিনতে হবে সেই ফোনগুলো, এরকম কোনো ব্যাপার নেই, আপনি কিনতেও পারেন। আপনার জেনে রাখাটা হয়তো একটু জরুরি যদি আপনি একটু টেকসাভি হন। তবে চলুন শুরু করি। প্রথমে যে ফোনটার কথা বলবো, যেটাকে আমরা বলি ফ্ল্যাগশিপ কিলার, ইয়েস, অনেকদিন ধরেই লিক রিউমার্স আসছিল যে OnePlus 6 মডেলটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং ফাইনালি 3rd মে ইন্ডিয়াতে কিন্তু এটা লঞ্চ হতে চলেছে। যদি আপনি টেকনিক্যাল স্পেসিফিকেশন এখনও না জেনে থাকেন তাহলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই ফোনটা যত রিউমার্স জানা যাচ্ছে যে এটা নচ ডিসপ্লের সঙ্গে আসবে, যেখানে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ অনেক বেশি থাকবে, প্লাস এখানকার যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেট ইউজ করা হবে এবং এখানে মেন যে পার্টটা এখানে ইউজ করা হবে সেটা হচ্ছে যে 256GB স্টোরেজ এবং 8GB র্যামের কিন্তু ভেরিয়েন্ট এখানে আসবে। মানে একটা ভালো দমদার স্পেসিফিকেশন নিয়ে OnePlus যেরকম প্রত্যেকবারই ফোন নিয়ে আসে, এবারও একটা সেরকম ফোন নিয়ে আসবে। অনেকদিন ধরে চর্চা চলছিল যে MI A1 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল এবং চায়নাতেও লঞ্চ হয়েছিল, এবং এই ফোনটা MI A1 যেটা আমরা ইন্ডিয়াতে পাই সেটা চায়নাতে MI 6X নামে লঞ্চ হয়েছে কিছু সপ্তাহ আগেই। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, ইন্ডিয়াতে এই ফোনটা হয়তো মে মাসে আমরা দেখতে পেতে পারি, যে ফোনটার টেকনিক্যাল স্পেসিফিকেশান বেশ কম বাজেটের মধ্যে অনেক বেশি, অন পেপার টেকনিক্যাল স্পেসিফিকেশান অনেক বেশি থাকবে, যেরকম কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 SoC দিয়ে এটা আসবে, প্লাস এর সাথে থাকবে ক্যামেরা ডিপার্টমেন্ট, যেটা থাকবে 20 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, আর ফ্রন্টেও থাকবে 20 মেগাপিক্সেল। আর এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ইন্ডিয়াতে কবে আসবে এবং যদি স্টক অ্যাভেলেবিলিটি কতটা পাওয়া যাবে তার উপর কিন্তু অনেকেই আমরা অপেক্ষা করে রয়েছি। হুয়াই আমরা জানি যে দুটো ফোন লঞ্চ করেছে অলরেডি, একটা P20 Pro আর P20 Lite। এবার এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, হয়তো যদিও লঞ্চ করেছে সামনের মাসে মানে আগামী মাসে, এই দুটো ফোনকে আমরা ইন্ডিয়ান বাজারে পেতে চলেছি। এখানে প্রথমেই বলা দরকার যে P20 Pro যেখানে প্রথম ফোন ইন্ডাস্ট্রিতে, যেখানে তিনটে ক্যামেরা এখানে রয়েছে, একটা 40 মেগাপিক্সেল, আর একটা 20 মেগাপিক্সেল, আর একটা 8 মেগাপিক্সেল, এবং আরেকটাভাবে বলা যায় যে P20 Lite যেখানে একটা সেলফি সেন্ট্রিক ফোন তৈরি করা হয়েছে, যেখানে 24 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা রয়েছে, 24 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে, এবং এখানে কিরেন 970 যেটা হুয়াইয়ের ইনহাউস SoC সকেট অন চিপ সেটা এখানে ইউজ করা হবে। তো মে মাসে আমরা এক্সপেক্ট করতে পারি এই ফোনটা আসছে। জেনফোন মানে আসুসের ফোন আমরা এক্সপেক্ট করছিলাম যে আসুসের জেনফোন 5 হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হবে, কিন্তু আসুস তার আগে একটা ফোন লঞ্চ করেছে যার নাম জেনফোন ম্যাক্স প্রো M1, যেটা একটা বাজেট ক্যাটাগরির ফোন এবং প্রাইস মানে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 11,000 টাকা থেকে। যে ফোনটাতে একটা প্রথম ইম্পর্টেন্ট পার্ট 5000 mAh ব্যাটারি আর কোয়ালকম 636 প্রসেসর দিয়ে নিয়ে এসছে, এবং প্রাইস সেগমেন্ট ওয়াইজ এই ফোনটার টেকনিক্যাল স্পেসিফিকেশান অন্যান্য কম্পিটিটিভ ব্র্যান্ড থেকে অনেক বেশি, মানে ইন টার্মস অফ কোয়ান্টিটি অনেক বেশি, এবং এই যে SoC ইউজ করা হয়েছে এটা কিন্তু এই রেঞ্জের কোনো ফোনে এখনও পর্যন্ত নেই। আমরা এক্সপেক্ট করছিলাম জেনফোন 5-এর জন্য, বাট এটা একটা লোয়ার রেঞ্জ বা বাজেট ক্যাটাগরি সেগমেন্টে নতুন লঞ্চ হয়েছে। যদিও জেনফোন লঞ্চ হয়ে গেছে, তাহলে মে মাসে আমরা পেতে চলেছি এই সমস্ত ফোনগুলো, এবং এটা অবশ্যই অনলাইন সেল হবে। ফ্লিপকার্ট যেহেতু এটা অথরাইজ পার্টনার, সেক্ষেত্রে অনলাইনে স্টক আউট হয়ে যাওয়ার একটা, যেহেতু বাজেট ক্যাটাগরি এবং কম দামে ইন টার্মস অফ টেকনিক্যাল স্পেসিফিকেশন অনেক বেশি, সেক্ষেত্রে এই ফোনটা স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন প্রশ্ন আসে যে আপনি যদি বাজেট ক্যাটাগরি কিনতে চান, তাহলে যেহেতু আপনার Xiaomi Redmi 5 রয়েছে বা Note 5 Pro রয়েছে, যেগুলো স্টক পাওয়া যায় না, তার সাথে আপনি জেনফোন ম্যাক্স প্রো M1 কোনটা আপনি কিনবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। গত মাসে মোটো G6 এবং E সিরিজের ফোন, G6 এবং E সিরিজের ফোন, যেটা G6 যেটা আমরা দেখি মিড রেঞ্জের ফোন, এবং মোটো E সিরিজের ফোন যেটা একটা বাজেট ক্যাটাগরি ফোন, সেটা ব্রাজিলে লঞ্চ হয়েছিল। এবং আমরা আশা করছি নেক্সট মানে এই মাসেই মে মাস থেকেই, নেক্সট মাস থেকে কিন্তু আমরা এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে পেয়ে যাব, যেখানে যে নিউ ডিজাইন লাইন আপ এখানে নতুন করা হয়েছে। অন্যান্য সমস্ত স্পেসিফিকেশান প্রায় একই রকম, তবে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা চেঞ্জ হয়েছে, কারণ ফার্স্ট টাইম মোটরোলা 18:9 রেশিওর ফোন নিয়ে এসছে। তাহলে আমরা আশা করছি মে মাসে এই ফোনটা লঞ্চ হতে পারে ইন্ডিয়ান মার্কেটে। হুয়াইয়ের সাব ব্র্যান্ড যেটা আমরা হনার বলে জানি, এবং হনার 10 আমরা দেখেছিলাম এই মাসে চায়নাতে লঞ্চ হয়েছে, এবং যেখানে
টেকনিক্যাল স্পেসিফিকেশন অনেক রকম চেঞ্জেস এসছে। ফার্স্ট টাইম ওরা ইউজ করছে 970 ক্রিন, যাতে ইনহাউস একটা প্রসেসর বা এসওসি ফার্স্ট টাইম ওই ফোনে ইউজ হচ্ছে। নাম্বার 2, ক্যামেরা ডিপার্টমেন্টে অনেক ইম্প্রুভমেন্ট করছে, কারণ এখানে 24 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এখানে থাকছে। Honor 10 এর প্রাইস অ্যারাউন্ড 6GB ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে লঞ্চ করলে অ্যারাউন্ড 30,000 প্রাইসে আসবে, এবং আমরা দেখছি যে আস্তে আস্তে 20,000 ক্রস করে, মানে একটু প্রিমিয়াম ক্যাটাগরিতে হনার ফোনগুলো লঞ্চ করছে। যেরকম হুয়াই লঞ্চ করছে P20 Pro, ঠিক একই রকমের হনার ওদেরই সাব ব্র্যান্ড 30,000, মানে একটা খুব প্রিমিয়াম বলবো না, একটা মিডল রেঞ্জে বাট প্রিমিয়াম ফোন কিন্তু লঞ্চ করছে। এবার চলে আসি শেষ আপডেট, সেটা হচ্ছে এই সমস্ত আপডেটের মধ্যে স্যামসাং কিন্তু খুব একটা পিছিয়ে নেই, কারণ স্যামসাং A6 মডেল সম্ভবত মে মাসেই লঞ্চ করবে, এবং এখানে ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 16 মেগাপিক্সেল রিয়ার এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট, 8:9 রেশিও ডিসপ্লে এবং 3000 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে স্যামসাং ফোন লঞ্চ করছে। তো বন্ধুরা, এটাই ছিল মে মাসে যে ফোনগুলো আসতে চলেছে আপনাদের ইন্ডিয়ান মার্কেটে। এবং আপনি যদি আরও বেশি ইনফরমেশন জানতে চান, তাহলে কমেন্ট করে জানান যে কোন বিষয়ে আপনি ইনফরমেশন বেশি জানতে চান। আমি আশা করব আপনাকে সঠিক উত্তর দেওয়ার। এবং যদি আপনি ভিডিওটা ভালো লাগে আপনার, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হলে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন আপনি পাবেন একটা নতুন টেক আপডেট। থ্যাংক ইউ।